হ্যালো বন্ধুরা, সম্প্রতি সময়ে সারা বিশ্বে কেমন জানি যুদ্ধ একটা ভাব দেখা যাচ্ছে। যেমন আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, চীন তাইওয়ান উত্তেজনা ইত্যাদি। আবার দক্ষিণ এশিয়ায়ও মিয়ানমার ভার্সেস বাংলাদেশের একটা যুদ্ধ অবস্থা দেখা দিয়েছে। মিয়ানমার সামরিক ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে, সে তুলনায় বাংলাদেশ তেমন একটা এগোতে পারেনি। তারপরও কিন্তু বাংলাদেশ অতটা পিছিয়ে নেই। বাংলাদেশ সামরিক ক্ষেত্রে প্রায় 95% অস্ত্রই বিদেশ থেকে আমদানি করে থাকে, আর মাত্র 5 ভাগ অস্ত্র বাংলাদেশ নিজ দেশে উৎপাদন করে থাকে। তবে বাংলাদেশের গাজীপুরে অবস্থিত অস্ত্র তৈরি কারখানায় বর্তমানে বাংলাদেশ বিশ্বমানের অস্ত্র তৈরি করছে এবং দেশের চাহিদা পূরণ করে তা দেশের বাইরে রপ্তানিও করছে। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের তৈরি ভয়ঙ্কর 5টি অস্ত্রকে, যা ভারত এবং মিয়ানমারের বুকে কাঁপন ধরিয়ে দিবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 5, BD-08 রাইফেল। বাংলাদেশে 1968 সালে সমরাস্ত্র তৈরির কারখানা স্থাপন করা হয়, আর এই কারখানাটি তৈরিতে আমাদের সাহায্য করেছিল চীন। আর সাল 2004-05 অর্থবছরে রাইফেল BD-08 প্রস্তুতির কাজ শুরু করে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বার্ষিক উৎপাদন বাড়িয়ে 15,000-এ উন্নীত করা হয়েছে, অর্থাৎ প্রতি বছর এই কারখানা থেকে 15,000 ইউনিট BD-08 রাইফেল উৎপন্ন হয়। BD-08 রাইফেল মূলত বাংলাদেশ সেনাবাহিনীর সাবমেশিন গান। এটি মূলত চীনের টাইপ E81-এর বাংলাদেশি সংস্করণ। টাইপ E81 বা BD-08 এই রাইফেলটি দেখতে অনেকটা AK-47-এর মতো, তবে এই অস্ত্রটিকে অনেক মডিফিকেশন করা হয়েছে। যেমন এতে ফিক্সড গ্যাস অপারেটরের বদলে পেন্টিং গ্যাস অপারেটর ব্যবহার করা হয়েছে, যেটি বন্দুকের ঝাঁকি কমাতে সাহায্য করে। এছাড়াও এই অস্ত্রটির কার্যকারী দূরত্ব প্রায় 500 মিটার এবং এর থেকে গ্রেনেডও নিক্ষেপ করা যায়। তাই সব মিলিয়ে এই বন্দুকটি AK-47-এর চেয়েও বেশি কার্যকর। নাম্বার 4, BD-14 মেশিন গান। BD-08-এর মতো আরও একটি বাংলাদেশে তৈরি ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে BD-14 মেশিন গান। BD-14 হচ্ছে বাংলাদেশের তৈরি 7.62 mm হেভি মেশিন গান। এটিকে ট্যাঙ্ক, অ্যাপিসি সহ যে কোনো সুবিধাজনক স্থানে বসানো যায়। এছাড়াও সম্মুখ যুদ্ধে সাপোর্ট দেবার জন্য ট্রিপল স্ট্যান্ডে সেট করে ফায়ার করা যায়। এর 7.62 mm এর বুলেট খুবই মারাত্মক, আর এর ফায়ারিং স্পিডও অনেক বেশি। মিনিটে প্রায় 700 থেকে 800 রাউন্ড গুলি ছোড়া যায় এই মেশিন গান দিয়ে। বাংলাদেশ সেনাবাহিনীতে যে BD-14 মেশিন গান ব্যবহার করা হয় তা চীনের টাইপ 80 এর বাংলাদেশি ভার্সন। শত্রুপক্ষকে কাবু করতে এটি বেশ আধুনিক একটি অস্ত্র। নাম্বার 3, দুর্জয় ক্লাস LPC। শুধু আধুনিক অস্ত্র নয়, নৌবাহিনীর যুদ্ধজাহাজ তৈরিতেও এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বেশ কয়েকটি শিপইয়ার্ডে তৈরি হচ্ছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ, যেমন দুর্জয় ক্লাস LPC। এটি মূলত দুর্জয় ক্লাস গাইডেড মিসাইল LPC। এই ধরনের দুটি যুদ্ধজাহাজ বাংলাদেশ নৌবাহিনীতে আছে, আর বাকি দুইটির নির্মাণ কাজ চলছে। বাংলাদেশ নৌবাহিনীতে মোট 8টি এই ধরনের যুদ্ধজাহাজ প্রয়োজন, যার সবগুলোই তৈরি হচ্ছে বাংলাদেশের শিপইয়ার্ডগুলোতে। বাংলাদেশ নৌবাহিনীকে ত্রিমাত্রিক নৌবাহিনী হিসাবে গড়ে তুলতে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসাবে 2009 সালে চীনের সাথে সামরিক চুক্তি অনুসারে চীনের টাইপ 56 করভেটের বাংলাদেশি ভার্সন দুর্জয় ক্লাস LPD তৈরির কাজ শুরু করে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের খুলনা শিপইয়ার্ডে এই যুদ্ধজাহাজগুলোর নির্মাণ কাজ চলছে। নাম্বার 2, BNS পদ্মা ক্লাস যুদ্ধজাহাজ। বন্ধুরা, এটি বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ। হ্যাঁ, এটি তৈরি করেছে বাংলাদেশ। বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানরা মিলে এই যুদ্ধজাহাজটি বাংলাদেশে তৈরি করতে সক্ষম হয়েছে। এই যুদ্ধজাহাজটি বেশ বড় সাইজের। এই যুদ্ধজাহাজগুলোতে প্রায় 5 রকম অস্ত্র রয়েছে। যেমন এই যুদ্ধজাহাজগুলোতে রয়েছে জাহাজ বিধ্বংসী মিসাইল, আকাশ প্রতিরক্ষা হিসেবে রয়েছে FM-90 মিসাইল সিস্টেম এবং সাবমেরিন ধ্বংসকারী হিসেবে রয়েছে অত্যাধুনিক টর্পেডো টিউব। বাংলাদেশে তৈরি এই যুদ্ধজাহাজগুলোতে আবার একটি করে হেলিপ্যাডও রয়েছে, যেখানে একটি অ্যাটাক হেলিকপ্টার ওঠানামা করতে পারবে। বর্তমানে বাংলাদেশ সরকার এই যুদ্ধজাহাজগুলো বিদেশে রপ্তানি করার অনুমতি পেয়েছে। খুব শীঘ্রই মালদ্বীপ, সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কায় বাংলাদেশ এই যুদ্ধজাহাজগুলো রপ্তানি করবে। নাম্বার 1, বজ্র-1 ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই বজ্র-1 ব্যালিস্টিক মিসাইল নিয়ে কাজ করছে, আর এটি হবে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, আর এই মিসাইলের রেঞ্জ হবে 1000 কিলোমিটার। আর আপনারা সবাই জানেন মিয়ানমার আমাদের সার্বভৌমত্বের জন্য বিশাল একটি হুমকি, আর মিয়ানমার সামরিক ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। তাই মিয়ানমারকে মোকাবেলার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই বজ্র-1 নামক ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে। আর এই বজ্র-1 মিসাইল তৈরিতে বাংলাদেশকে সাহায্য করছে তুরস্ক।
আর বাংলাদেশের তৈরি এই ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ হবে 1000 কিলোমিটার, অর্থাৎ 1000 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো কিছুকে ধ্বংস করতে সক্ষম হবে এটি। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশের ভয়ঙ্কর 5টি অস্ত্র যেগুলো বাংলাদেশেই তৈরি হচ্ছে। আর আপনি যদি বাংলাদেশের সাবমেরিন ঘাঁটি নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন।